আবু সাঈদ হত্যার ঘটনার ১ বছর পূর্ণ হবার আগেই মামলায় চার্জ গঠন করায় স্বস্তি জানিয়েছেন তার শিক্ষক সহপাঠী সহ পরিবারের সদস্যরা। দাবি তুলেছেন দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতারের, বিচার কাজ দ্রুত ও নিরপেক্ষ করার দাবিও জানান তারা। শাহ বাইজিদ আহমেদের প্রতিবেদন। দীর্ঘ তদন্তের পর অবশেষে জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ হত্যা মামলার চার্জ গঠন হলো। সোমবার আদালতের এই আদেশ শোনার পর নতুন করে সরব হয়ে ওঠে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। মামলার সাক্ষী, সহপাঠী এবং শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের মুখে দেখা যায় স্বস্তির ছাপ। দেরিতে হলেও তদন্ত কাজ শুরু হওয়ায় খুশি তারা। তবে বিচার কাজ যেন দ্রুত ও নিরপেক্ষ শেষ হয় সেই দাবি জানিয়েছেন। সংঘবদ্ধভাবে এই হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে, পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, ফলে পরিকল্পনার অংশ হিসেবে ওখানে পুলিশ সহ আর যারা উপস্থিত ছিল তাদের সবারই আসলে শাস্তি হওয়া উচিত বলে আমরা মনে করি। হত্যার বিচার শুরু হয়েছে। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যে আবু সাঈদ হত্যার বিচারটা সুষ্ঠুভাবে হোক, যাতে করে যারা মূল আসামি বা হত্যার সাথে যারা সরাসরিভাবে জড়িত তারা যেন বিচারের আওতায় আসে। আমরা আশা করব যে তাদের ব্যাপারে তাদের যে শাস্তির যে ব্যাপারটা ওইটা যাতে তাড়াতাড়ি শুরু হয়ে যায় এবং আমরা যাতে আমাদের খুব দ্রুত তার অপরাধী যারা শাস্তি পাচ্ছে এটা যেন আমরা দেখতে পারি। ন্যায় বিচার চাই আমরা, যারা অপরাধী রয়েছেন তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য জানান, নির্মম এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের শিক্ষার্থীর একটা দাবি, আসল খুনিকে এখনও ধরা হচ্ছে কেন? এখন আরও খুনিরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তৎপরতা চালাচ্ছেন, তাহলে তারা কোথায় আছে? কর্তৃপক্ষের কাছে আমরা জবাব চাই। চার্জ গঠনের মাধ্যমে শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচারিক কার্যক্রমে আবারও গতি এসেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষেরও প্রত্যাশা দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত হোক। শাহ বাইজিদ আহমেদ, ৭১, রংপুর।